ও মা, এখানে বসে বসে কি করছো? হ্যাঁ, এ তো কামতলা শ্যামে সন্টুর কাছে বসে আছে। আহ, তো মা এবছরে তো কুলের আচার করা হইলো না, কুলের আচার তো করে দিলি না। দেখতে দেখতে তো কুল শেষ হয়ে গেল গাছের। তো কুলের আচার খাবা? হ্যাঁ, করে দিল তো খাবোই। আজকে থাইলে কুল পাড়ো, আমি আচার কই দিছে। তাহলে ঠিক আছে, আমি কুল পেড়ে নিয়ে আসছি এখনই, আর তুমি সাথে চলো, কতটিকে লাগবে একবারে দেখো। আচ্ছা চলো। ও মা, আর লাগবে? আর লাগবে না বাপি, তাই হবে। তাহলে চলো নিচে চলো। আচ্ছা। এবার কুলগুলা পরিষ্কার পানি দিয়ে ধুই বোঠাগুলা ছাড়ে নিয়েছি। চন্টু খাবি তুই? এদা নে, খা চন্টু খা। কুলগুনা সব পরিষ্কার করে ধুই নেওয়া হয়ে গেছে। আচার বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন। এবার দিয়ে দিলাম এলাচের ফল কাঠ আর তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে রসুন পেঁয়াজটা নাল করে নেবো। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, অল্প একটু শুকনো ঝালের গুঁড়ি, দিয়ে দিলাম কটা শুকনো আকড়া ঝাল, স্বাদ মতো নুন। এবার কুলগুনা দিয়ে দিলাম। এবার কুলগুনা কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে সেদ্ধ করে নেবো। এবার দিয়ে দিলাম সরিষা গুঁড়ো। কুল প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চিনি। আমাদের কুল বেশি টক না, তাই তো চিনি অল্প করে দিলাম। এইবার এইভাবে নেড়ে চেড়ে কুলটাও পরিপূর্ণ সেদ্ধ হয়ে যাবে, চিনিটাও গলে যাবে। কুল সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভাজা মৌরি গুঁড়ো, আরো দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। এবার আস্তে আস্তে জাল দেবো আর নাইতে থাকবো। এই যে হয়ে গেল টাটকা কুলের আচার, এবার নামি নেবো। তো এতক্ষণ তো আপনারা দেখলেনই কিভাবে মা তৈরি করলো এই কুলের আচার, আর দেখতেও দেখছেন কতটা লোভনীয় হয়েছে। এবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। খেতে দারুণ হয়েছে, আর প্রথমবারেই মুখে কুলের আটি উঠেছে। আর সবচাইতে কুলের আটি এভাবে মুখে নিয়ে খেতে বেশি ভালো লাগে কুলের আচারের ভিতরে। তো আপনারা চাইলে ঠিক এভাবে বানিয়ে ফেলতে পারেন এই কুলের আচার। আর এভাবে বানানোর কথা বলছি কারণ এতে কিন্তু পানি দেওয়া হয়নি, যার কারণে ঘরে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যাবে। আবার আপনারা চাইলে কিন্তু এতে ভিনেগারও দিতে পারেন। তো আশা করি ভিডিওটা বেশ ভালো লেগেছে আর আচারটা খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।